হ্যালো ফ্রেন্ড, আজকে হচ্ছে আমার সিঙ্গাপুরের শেষ দিন। তো আমি আজকে সিঙ্গাপুর থেকে বাসে করে মালয়েশিয়াতে যাব। তো আমি আসলে অনলাইনে টিকিটটা বুক করেছি। $35 সিঙ্গাপুরি ডলার লাগছে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে কেউ যদি যে এমআরটি কার্ডটা আছে, আমার এমআরটি কার্ডের মেয়াদটা আসলে ইউজ আর ডিসপার্ট হয়ে গেছে, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। আমি 3 দিনের জন্য নিয়েছিলাম, তো সেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, যার কারণে আমি এমআরটি ইউজ করতে পারবো না। তো আমার যেটা মনে হলো যে কেউ যদি এমআরটি কার্ড থাকে কারো, সে চাইলে এমআরটি দিয়ে কিন্তু জোহর বাড়িতে চলে যেতে পারবে। তখন কিন্তু এই যে আমার $35 লাগছে সেটা কিন্তু লাগবে না। হয়তো বা বড় জোর মালয়েশিয়াতে যেতে সর্বোচ্চ $20 লাগতে পারে। তো আমি যেহেতু আমার টিকিটটা আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাই আমি কিন্তু এখান থেকে সরাসরি যেতে হবে। তো সবচেয়ে যেটা বাংলাদেশের জন্য পপুলার স্পট মোস্তফা প্লাজা, মোস্তফা সেন্টার। আপনারা কিন্তু ওখান থেকে মোস্তফা সেন্টারের আশেপাশ থেকে কিন্তু অনেকগুলো ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু আপনারা এই টিকিট কাটতে পারেন, বাসের টিকিট কাটতে পারেন। কিন্তু আপনারা কিন্তু সরাসরি এসেও এখান থেকে বাস এর টিকিট কাটতে পারেন। আমি আসলে আমি 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 সিম কিনি নাই, সত্যি বলতে আমি সিম ছাড়াই পুরো সিঙ্গাপুর 3 দিন টানা ঘুরেছি। কারণ আমার টিকিটটা ইউজ করে পুরো আমি বাস ফ্রি পাচ্ছি, আমি এমআরটি ফ্রি পাচ্ছি। তো টোটাল পুরো সিঙ্গাপুরটাই কিন্তু আমি ঘুরতে পারছি সিম কার্ড উইদাউট সিম কার্ডে। সো এটা কিন্তু মানে কিরকম একটা অদ্ভুত ব্যাপার যে সিম কার্ড ছাড়া আমি গুগল ম্যাপ ইউজ ছাড়াই আমি কিন্তু সিঙ্গাপুরটা ঘুরে ফেলতে পারছি। তো আমি একদম, যদি কেউ মোস্তফা সেন্টার থেকে আসেন, আমি বলবো যে এখান থেকে আপনার সরাসরি বাসে টিকিট কিনতে পারবেন। এই টাওয়ারটা গোল্ডেন মাইল টাওয়ার, এখানে এসে অনেকগুলো টিকিট কাউন্টার আসলে। তো এখান থেকে এসে আপনারা সরাসরি কিন্তু টিকিট কিনতে পারবেন। আমি টাওয়ারটার একদম সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সিঙ্গাপুরের, দেখুন কত বড় বড় টাওয়ার। আশেপাশটায় দেখুন কত বড় টাওয়ার, সুন্দর একদম পিসফুল। তো আমি যেটা বলছিলাম যে আপনারা যদি সরাসরি এসে কিনেন তাহলে কিন্তু আরো কিছু কম টাকাও কিনতে পারেন। আপনারা সরাসরি দেখা গেছে $5 আপনারা কম পেতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে চলে আসছি একদম মোস্তফা সেন্টারের যে রাস্তা সোজা গিয়েছে। কেউ কাউকে বললেই হবে যে গোল্ডেন মাইল টাওয়ার যাব, কিংবা হোটেল বসে যাব, হোটেল বস থেকে খুব কাছাকাছি। তো আপনারা কিন্তু একেবারে নিজে এসে সরাসরি বাস টিকিট কিনে কিন্তু আপনারা যেতে পারবেন মালয়েশিয়াতে। আর এখান থেকে কিন্তু প্রায় আধা ঘন্টা পর পরই বাস ছাড়ে। এটা মোটামুটি যারা মোস্তফা সেন্টারের আশেপাশে হোটেল নেবেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট, এখান থেকে বাস থেকে যাওয়ার জন্য মালয়েশিয়াতে। কারণ মোস্তফা সেন্টার থেকে এই বাস স্টপটা অনেকটা কাছাকাছি। হেঁটে আসছে আমার বড় জোর 10 মিনিট সময় লাগছে। তো এটা সবচেয়ে ভালো, আপনাদের জন্য ভালো হবে এখান থেকে যদি যান। তো ওখানে যেহেতু ট্রাভেল এজেন্সি আছে, আপনারা ওখান থেকে বুকিং দিতে পারেন, কিন্তু সরাসরি এখানে এসে বুকিং দিতে পারেন। এখানে কিভাবে আসবেন, আসাটা একেবারেই সোজা। মোস্তফা সেন্টার থেকে বরাবর একটা রাস্তা গিয়েছে, একদম রাস্তা সীমানার দ্বারা 10 মিনিট হাঁটলে কিন্তু এই আপনারা পেয়ে যাবেন গোল্ডেন মাইল টাওয়ার। এই যে দেখে, এটা হচ্ছে গোল্ডেন মাইল টাওয়ার, দেখুন এটা হচ্ছে গোল্ডেন মাইল টাওয়ার। এটার ভিতরে অনেকগুলো বাস স্টপ। আমি কিনছি হচ্ছে এশিয়ান এয়ারলাইন্স স্মার্ট এক্সপ্রেস মেবি। তো এখানে এই যে এটার ভিতরেই আপনারা অনেকগুলো টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আধা ঘন্টা পর পরই কিন্তু এখান থেকে বাসগুলো ছাড়ে। এই যে গোল্ডেন মাইল টাওয়ার, আমি ভিতরে যাচ্ছি। আমি কিন্তু এই যে স্টার মার্ট এক্সপ্রেস, এটা দিয়ে কিন্তু আমি যাব। এই যে দেখুন, এটা দিয়ে যাব। কাউন্টারটাই টিকিট কাউন্টার। এটা ম্যাম কি বাংলাদেশি, ইন্ডিয়ান? এখানে মেবি সবাই হেল্পফুল। আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে সরাসরি এসে ফিজিক্যালি এখানে এসে কিন্তু টিকিট কেটে আপনারা যেতে পারবেন, যদি অনলাইনে টিকিট কাটতে প্রবলেম হয়। সো
ভালো, এনভায়রনমেন্ট ভালো, তো একেবারে ইজি, খুব সহজ টিকিট কেটে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে যেতে পারবেন, একেবারে ইজি। সময় লাগবে 6 ঘন্টা ইমিগ্রেশন সহ, ইমিগ্রেশন 1 ঘন্টা নিয়ে নিবে, আর এমনিতে 5 ঘন্টা। তো আমার হচ্ছে দুপুর 1:30 হচ্ছে বাস, খুব অল্প সময় আছে হাতে, তাই অনেকেই বাংলাদেশিরা এসে আসলে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে চায় বাস যোগে। আর বাসে যাওয়াটা আমি মনে করি ভালো, কারণ পুরো ভিউটা কিন্তু আপনারা দেখে দেখে যেতে পারবেন, পুরো ভিউটা কিন্তু দেখে দেখে যেতে পারবেন। সো এটা খুবই প্লাস পয়েন্ট, এই জন্য আমি কিন্তু বাসটা বেছে নিছি যে আমি পুরো ভিউটা দেখে দেখে যাব। তো আমার মনে হয় যে 1 ঘন্টায় বিমানে না যেয়ে যদি আপনারা 5 ঘন্টা ধরে বাসে করে চড়ে পুরো ভিউটা দেখে দেখে যান, তাহলে সবচেয়ে ভালো হয়। তো আশা করি খুব সহজে আপনারা যেতে পারবেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া।